তো বন্ধুরা বলেছিলাম রাতের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আবারও চলে এলাম। দেখো একদম রেডি হয়ে চলে এসছে, দেখো একদম রেডি সেডি হয়ে এই যে শাড়িটা এইভাবে পরে নিয়েছি। তো চলো তাহলে আমার সঙ্গে বিয়ে বাড়ি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তোমাদেরকে আমি আমার পুরা ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দুর্ভাগ্যের বিষয় আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, এই কারণে ভালো মতো তোমাদের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করতে পারলাম না। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি, আর ধরে দেওয়ার মতো কেউ ছিল না। বরমশাই তো আগেই চলে গেছে বিয়ে বাড়িতে। আর এই দেখো আমি শাড়িটা এইভাবে পরে নিয়েছি, আর এই যে একটা বলখোপার মতো করে নিয়েছি। আজকে একা একাই সমস্তটাই সেজেছি। চলো তাহলে এখন যাওয়া যাক বিয়ে বাড়িতে, গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আমি আর শাশুড়ি মাই পিছনে পড়ে গেছি, এই যে আমি আর শাশুড়ি মা এখন যাচ্ছি। তো সবাই আগে চলে গেছে, আর বাচ্চারা তো মানে সন্ধ্যা থেকেই সেখানেই, কারণ বক্স বাচ্চা সেখানে নাচানাচি করছে। আমার আর শাশুড়ি মার একটু লেট হয়ে গেছে, আর বরমশাই তো ওখানেই আছে, যেহেতু বরযাত্রী চলে এসছে, এই কারণে ওদের দেখাশোনা করার জন্য চলে গেছে আগে। আর আমি আর শাশুড়ি মা এই যে যাচ্ছি পেছনে। তো দেখতে দেখতে কনের কাছেও চলে এলাম। তো কেমন লাগছে কনেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো তাহলে একটু ফটো তোলা হোক, এখন তুলে নিই ফটোটা, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আজকে আমি নিজে নিজেই সেজেছি, সাজতে তেমনটা পারি না, যেরকম পেরেছি সেরকমই সেজেছি। তবুও তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার সাজটা কেমন হয়েছে। তোমাদের এই একটা কমেন্টের আশা কিন্তু করতেই পারি আমি, তাই না বলো? আর এই দেখো এই যে মণ্ডপ সজ্জাটা এখানে এই যে এরকমভাবে সাজানো হয়েছে, দেখতে দেখতে বড় চলে এসছে। তো বর আসার সাথে সাথে আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, তোমরা তো শুনতেই পেলে, টুক করে উঠলো। তো এডিট করতে করতে আমার ফোনটা লক হয়ে যায়, পরে আবার চার্জ দিয়ে ফোন খুলে তারপর আবার এডিট করেছি, অর্ধেকটা করেছি, তারপরে বন্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো সবাই ফুচকা খেতে ব্যস্ত, এদিকে বর ঢুকে গেছে, বরের দিকে কারো নজরই নেই। তো চলো তাহলে বর এদিকে ঢুক, আমরা একটু দেখতে থাকি, তাহলে তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তো দেখতে দেখতে বরের গাড়িও টুক করে ঢুকে পড়লো মেয়ের বাড়ির সামনে। তো চলো বর এখন নামানো হবে, তারপরে বরকে বরণ করা হবে, আর ঠাকুমা বৌদিরা সবাই মিলে ধরবে গেট, বরের গেট ধরবে, বরকে ঢুকতেই দিবে না। তো এখানে একটা মজার কাহিনী হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ বক্স চলছিল, জানোই তো কপিরাইট চলে আসবে, এই কারণে মিউট করে আমায় ভয়েস দিয়ে বলতে হলো। তো ভীষণই হাসাহাসি হয়েছে এই সময়টা, গেট ধরার সময়টা। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি বাসি বিয়েটা শেয়ার করতে পারিনি, কারণ আমি বাসি বিয়ের দিন বাড়ি চলে গেছিলাম। তো সেখানেও আমার বাপের বাড়িতে পাশে বিয়ে ছিল, এই কারণে আমি বাসি বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই দেখো বর তো গাড়ি থেকে নেমে গেছে। তো এখন শাশুড়ি মা চলে আসবেন বরের, তো বরকে আর কি বরণ করার জন্য, আর দিদা ঠাম্মা বৌদি সবাই মিলে গেট ধরবে। আর এদিকে আমি একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো
অনেক ইয়ার্কি হাসি ঠাট্টা করার পরে তো বরকে নিয়ে আসা হলো। যে এখন এই নিয়মটা হচ্ছে যে আর কি কনেকে চারিদিকে ঘুরে মানে কনেকে আর কি বরের চারদিকে ঘুরে তারপরে পা ধুইয়ে দিতে হয়, এই নিয়মটা হচ্ছে। তো এই নিয়মটা তো সবার মধ্যেই হয়েছে, সবাই জানো। তো এই নিয়মটা আমার বেশ ভালো লাগে, জানো তো, বেশ মজার একটা নিয়ম। তো যে এখন এই নিয়মটা করার পরে দুজনকে একদম বসানো হবে বিয়ের মণ্ডপে। তো লগ্ন প্রায় শুরু হয়ে গেছে, এখন বসাতেই হবে বিয়েতে। আর যেহেতু বরযাত্রী মানে আসতে দেরি করেছে, তো এখন আর লেট করা যাবে না। বরকে মানে যথারীতিভাবে তাড়াতাড়ি করে নিয়ে এসে যে মণ্ডপের সামনে হাজির করানো হলো, যে এখন এই নিয়মটা করানো হচ্ছে। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো নিয়ম অনুযায়ী তো মানে কনেকে পিঁড়িতে করে ঘুরিয়ে তারপরে বসিয়ে নিচে তারপরে পা ধোয়াতে হয়, কিন্তু কনের তো সেরকম ভাই বলতে কেউ ছিল না বা দাদা বলতে, তো এই কারণেও নিজে নিজে ঘুরে ঘুরে পাটা ধুয়ে দিয়েছিল। আর এই দেখো দুজনে বিয়েতে বসে গেছে। এখন তাড়াতাড়ি বসতে হয়েছে। আর কনের যেহেতু বাবা নেই, এই কারণে মামাই সমস্ত কিছু করছে, যেহেতু ওর বাবা নেই। আর কি বলবো, আর দুঃখের বিষয়, এটা বলাও মানে কি কঠিন আর কি। তো চলো এরা বিয়ে করতে থাকুক, আর আমি একটু নিচে গিয়ে নাচানাচি করতে শুরু করে দিই। তো নিচে এসেই আর কি দেখি সবাই মিলে নাচ শুরু করে দিয়েছে অলরেডি। আমারই আসতে লেট হয়ে গেছে, বিয়ে বাড়িতে যেতেও দেরি হয়ে গেছে, নাচের এখানে আসতেও আমার লেট হয়ে গেছে। এই দেখো পাগলের কারখানা আমার ছেলের সঙ্গে ওর জেঠিমণি কীভাবে নাচানাচি করছে, এত ইয়ার্কি করছিল আমার ছেলের সঙ্গে। আসলে কি বলো তো, আমার ছেলের ফেভারিট গান দিয়েছে, এই কারণে ওর জেঠি আর কি ওকে একটু মানে খচিয়ে দিচ্ছিল, দেখ তোর গানে আমি এইভাবে নাচছি, কেমন লাগছে বল। তো আমরা একটু বেশ নাচানাচি করলাম, আর ওদিকে ওদেরকে বিয়েতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ দেখে বিয়ে দেখে যেখানে এলাম একটু নাচানাচি করার জন্য। এরপরে যে নাচ হবে বন্ধুরা, তোমাদেরকে আমি ভিডিও করে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ বরমশাই কাছে ছিল না। আর এই নাচানাচি করতে করতে আমি ভিডিওর কথা মানে ভুলে গেছিলাম। এত ব্যাপক নাচ করেছে সবাই, মানে আমরা যে পাড়ার বউ সেটা কেউ ভাবেইনি, সবাই ভেবেছে আমরা পাড়ার মেয়ের মতো করে নেচেছে সবাই, লাফিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, বেশ মজা হয়েছে। এরম মজা আর কি আমাদের পাড়ায় ফার্স্ট করলাম, মানে মেয়ের বিয়েতে এত মজা এত আনন্দ হয়েছে। তো এখানে নাচানাচি করে হাঁপিয়ে গেছি, মানে নাচানাচি করে চলে গেলাম। এই যে খাওয়ার এখানে অনেকটা রাত হয়ে গেছে নাচানাচি করতে করতে, তো এখন খেতে বসে গেছি। আর ওই দেখো আমি ওখানে বসেছি ছেলেকে নিয়ে, আর বরমশাই অনেক রাত করে গেছে বাড়িতে, সমস্ত কিছু দেখে শুনে, যেহেতু ওর বাবা নেই বুঝতেই পারছো, দায়িত্বটা ওদের একটু করতেই হয়, নিতেই হয়, তাই না। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম আজকে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আর একটা ভিডিওর জন্য অপেক্ষায় থেকো।